আজকের রেসিপি নিরামিষ আলুর দম। না, এতটা এক্সাইটেড আমি ছিলাম না যখন আমি রান্নাটা করছিলাম। তার কারণ নিরামিষ আমি না খেতে পছন্দ করি আর নাই রান্না করতে। তবু তো এখন আমি নিরামিষ আইটেমগুলো রান্না করি বা একটু শিখছি। বাট কয়েক মাস আগের কথাও যদি আমি বলি তাহলে নিরামিষ রান্না আমি এমনই করতাম যে আমি নিজেই মুখে দিতে পারতাম না। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আর ছোট থেকে আমি বাড়ির বড়দের মুখে শুনেছি যে খেতে পারে না সে নাকি খাওয়াতেও পারে না। সত্যি কথা আমার বাড়িতে যদি কোনো নিরামিষভোজী আসে, আমি জানি না তাকে আমি কি রান্না করে খাওয়াবো বা আদৌ কিছু রান্না করে খাওয়াতে পারবো কিনা। তবে এখন আমি বড় হচ্ছি। একটু করে তো সবকিছু শিখতেই হবে। পারি না বললে চলবে না। কেননা অনেকদিন এই পারি না করে কাটিয়েছি। তবে এখন আর পারি না বললে চলবে না। পুড়ুক, কাঁচা থাকুক, ভালো হোক, খারাপ হোক, আমার মা বলে, "শেখ। যদি নাই করিস তাহলে সেই জিনিসটা তুই শিখতেই পারবি না। বাট যদি ভালো না হয়, খারাপ হয় অন্তত সেখান থেকে শিক্ষাটা নিতে পারবি যে এইটা আমার খারাপ হয়েছে, পরের বার থেকে এই জিনিসটা আমি এইভাবে করব। এবং আমি সত্যি এক্সপেরিয়েন্স করেছি যে মা ওয়াজ রাইট, আমাকে শিখতে হবে। আর এখন সত্যি কথা বলতে নিরামিষ রান্নাগুলো একেক সময় খুবই টেস্টি হয়। বাট একেক সময় টেস্টি হলেও হয়তো আমার টেস্টি লাগে না। ওই যে বললাম নিরামিষ রান্না খেতে আমি পছন্দ করি না। তবে হ্যাঁ, এখন আমি ডে বাই ডে অনেক এক্সপার্ট হচ্ছি। এটা আমি না, আমার বাড়ির বড়রাই বলে এবং হ্যাঁ, রান্না খেয়েও অনেকেই প্রশংসা করে বিকজ আমি সবসময় চেষ্টা করি রান্না করে লোকজনকে টেস্ট করাতে। যাতে আমি আমার ভুলগুলোকে শুধরে নিতে পারি।